পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়ের আজকে অষ্টম ক্লাস। এই অষ্টম ক্লাসে আমরা ধারকত্বের ম্যাথ দেখব, বিভিন্ন টাইপের ম্যাথ। এই ম্যাথগুলো দেখব। তো ছোট থেকে একদম বড় পর্যন্ত যেগুলো ম্যাথ আসে এই টাইপের ম্যাথগুলো আমরা দেখব আর কি। তো এখানে দেখো যে একটা গোলাকার পরিবাহীর ব্যাস 0.36 মিটার হলে এর ধারকত্ব কত, বুঝতে পারছো? একটা গোলাকার পরিবাহীর ব্যাস, তো এটা মনে করো যে একটা পরিবাহী কেমন গোলাকার। তো এটার ব্যাস দেওয়া আছে কত? ব্যাস দেওয়া আছে 0.36 মিটার। তো এখান দেখো যে গোলাকার পরিবাহীর ক্ষেত্রে আমরা যখন ধারকত্ব নির্ণয় করি তখন আমাদের কি প্রয়োজন হয়? আমাদের ব্যাসার্ধ প্রয়োজন হয়। তো এখানে ডি ইকুয়াল টু দেওয়া আছে 0.36 মিটার। তাহলে আমাদের লাগবে কি বলতো? আমাদের ব্যাসার্ধ লাগবে না? তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত? ডি ভাগ 2 ইকুয়াল টু 0.36 ভাগ 2 ইকুয়াল টু কত? দেখো 0.18 মিটার। তো এটা খুবই ছোট একটা অঙ্ক। তো আমরা গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে, ধারকত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? আমরা জানি সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট কত? দেখো আর। তাহলে এখানে কি থাকলো? 4 থাকলো, পাই থাকলো, এপসাইলন নটের ভ্যালু কত? 8.854 ইন্টু 10 ইনভার্স কত? দেখো 12। আর আর এর ভ্যালু কত পাইলাম? দেখো 0.18। তাহলে এটা হিসাব, হ্যাঁ এত, তাই ওই জন্য হয়তো আসতে পারে। তাহলে এখান থেকে দেখো যে 2.00 নাকি ভুল করছো? আসতে পারে, বলা যায় না। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাইলাম? 2.0027 ইন্টু 10 ইনভার্স 11 ফ্যারাড। ঠিক আছে, তাহলে অপশান তো তোমার ফ্যারাড থাকবে না, অপশান দেখা যাইতেছে কি ন্যানো ফ্যারাড থাকতে পারে, পিকো ফ্যারাড থাকতে পারে, এরকম। তুমি যদি এইটা দেখো তাহলে এটাকে কিভাবে লেখা যায়? দেখো 0.0027 ইন্টু 10 ইনভার্স 9 ইন্টু 10 ইনভার্স 2 এরকম লেখা যায়। তাহলে এত ফ্যারাড। তো 10 ইনভার্স 9 আছে, 10 ইনভার্স 2 এবং 2.0027 যদি গুণ করি আমরা কত পাবো? 0.020027 ইন্টু কত? 10 ইনভার্স 9। আর 10 ইনভার্স 9 মানেই হচ্ছে কি ন্যানো। তাহলে এই জন্য কত? দেখো ন্যানো ফ্যারাড। তাহলে ন্যানো ফ্যারাডে যদি অ্যান্সার থাকে তাহলে আমরা কি করব? এইভাবে তখন ন্যানো ফ্যারাডে নিয়ে চলে আসবো। হইল? দেখো দ্বিতীয় অঙ্কে কি বলা হচ্ছে? দেখো যে একটি সমান্তরাল পাতধারকের প্রত্যেকটির ক্ষেত্রফল 1.56 ইন্টু 10⁶ মিলিমিটার স্কোয়ার। তাহলে কয়টা পাত আছে এখানে? দেখো একটা ধারকের দুইটা, তাহলে এটা একটা পাত, এটা একটা কি? দেখো এটা একটা পাত। দুইটা পাতের কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। তো ক্ষেত্রফল দুটা কি সমান? পাতদ্বয়ের ক্ষেত্রফল সমান। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? দেখো এখানে এ ইকুয়াল টু দেওয়া আছে 1.56 ইন্টু 10⁶ এত কি? মিলিমিটার স্কোয়ার। এখন বলো মিলিমিটার স্কোয়ার থেকে যদি তুমি মিটার স্কোয়ারে আসতে যাও তাহলে তোমাকে কত দ্বারা গুণ করতে হয় বা ভাগ করতে হয়? বলো, মিলিমিটার স্কোয়ার থেকে তুমি যদি মিটার স্কোয়ারে আসতে যাও তাহলে তোমাকে কি করতে হবে? 10⁶ দ্বারা 10 ইনভার্স 6 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে না? বা 10⁶ দ্বারা ভাগ দিতে হবে না? তাহলে 1 পয়েন্ট কত? দেখো 56 ইন্টু কত? দেখো ইন্টু তো কিছু থাকে না, তাহলে এটা কাতি চলে আসবে, এটা সরাসরি মিটার স্কোয়ারে চলে আসবে। তাহলে 1.56 তুমি কি পেয়ে গেলে এই জায়গা থেকে? দেখো এত মিটার স্কোয়ার পেয়ে গেলে। এটা দেওয়া আছে এবং বলা আছে পাতদ্বয় পরস্পর হতে 2 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে ডি ইকুয়াল টু কত সেন্টিমিটার? ডি ইকুয়াল টু 2 সেন্টিমিটার, এই কথাটাও বলা আছে। তাহলে 2 সেন্টিমিটার ইকুয়াল টু কত লেখা যাবে? 0.02 মিটার। এই যে এখানে এইটা একটা কি ধারক, ধারকের পাতদ্বয় একটা থেকে আর একটা দূরত্ব কত? 0 পয়েন্ট না সরি কত? 2 সেন্টিমিটার, মানে 0.02 কত? 0.02 মিটার। এখানে এইটা বলা আছে। যদি পাতদ্বয়ের বিভব পার্থক্য 66 ভোল্ট হয় তাহলে এই যে পাতদ্বয়ের বিভব পার্থক্য কত ভোল্ট? দেখো 66 ভোল্ট। অর্থাৎ এই পাত এবং এই পাত, দুই পাতের বিভব পার্থক্যটা এই যে এখানে কত? দেখো 66 ভোল্ট যদি হয় তাহলে পাতের চার্জের পরিমাণ কত? কিউ ইকুয়াল টু কত? এই যে এইটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি জানি? দেখো তো সি ইকুয়াল টু কিউ ভাগ ভি, এটা আমরা জানি না।
সি ইকুয়াল টু কত জানি দেখো, সি ইকুয়াল টু আমরা জানি কিউ ভাগ কত ভি। তাহলে কিউ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা এই জায়গা থেকে দেখো, কিউ ইকুয়াল টু তুমি সি ভি লিখতে পারবা। তাহলে আমাদের প্রথমে কি প্রয়োজন, আমাদের প্রথমে কিন্তু ধারকত্ব প্রয়োজন, সি এর ভ্যালু, সি এর ভ্যালু পাইলেই তখন হচ্ছে আমরা কি এটা বের করতে পারবো। তাহলে আমরা জানি সি ইকুয়াল টু কত বলো, এপসাইলন নট এ ভাগ ডি। যেহেতু এটা শূন্য মাধ্যম, কোনো মাধ্যম বলে দেয় নাই, সেহেতু আমরা শূন্য মাধ্যম নিয়ে হিসাব করব। তাহলে 8.854 ইন্টু 10 ইনভার্স কত দেখো 12, আর এর ভ্যালুটা কত দেখো 1.56, আর নিচে ডি এর ভ্যালুটা কত হবে দেখো 0.02। তাহলে এইটা বের করলে তোমরা কি পেয়ে যাবে দেখো, এখানে ধারকত্বটা পেয়ে যাবে। সিক্স 6.906 ইন্টু 10 ইনভার্স 10। তাহলে এত কি পেয়ে গেলা তুমি, ফ্যারাড পেয়ে গেলে। আমাদের তো বলে নাই যে ধারকত্ব কত, আমাদের বলছে সঞ্চিত চার্জের পরিমাণ কত, প্রত্যেকটা চার্জের, প্রত্যেকটা পাতে হচ্ছে চার্জের পরিমাণটা কত। তো আবার আমরা কি জানি, সি ইকুয়াল টু কত দেখো কিউ ভাগ হচ্ছে ভি জানি। তাহলে কিউ ইকুয়াল টু এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো, সি ভি লিখতে পারবো। তাহলে সি এর ভ্যালু আমরা পাইলাম 6.906 ইন্টু 10 ইনভার্স কত দেখো 10, ইন্টু ভি এর ভ্যালুটা আমরা কত পাইছি এই জায়গা থেকে দেখো, ওই যে 66 দেওয়া আছে ভি এর ভ্যালু। তাহলে এটা যদি গুণ করো তাহলে তুমি কি পেয়ে যাবা, তাহলে তুমি এই জায়গা থেকে হচ্ছে কত কুলম চার্জ এখানে জমা আছে, এই চার্জের পরিমাণটা তুমি পেয়ে যাবা। কত পাও, আগের হিসেবের সাথে জাস্ট হচ্ছে কি 66 গুণ দিয়ে দাও। 4.558 ইন্টু 10 ইনভার্স কত দেখো 8। তাহলে এত কি পেয়ে গেলা দেখো, এত কিন্তু কুলম পেয়ে গেলা। তাহলে এত কুলম চার্জ কি আছে, এত কুলম চার্জ একটা পাতে সঞ্চিত আছে। তাহলে এই পাতে ধনাত্মক চার্জ থাকলে এই পাতে কি থাকবে, ঋণাত্মক চার্জ থাকবে, এটাই হচ্ছে কথা, অন্য কোনো কিছু না। তাহলে এত কুলম হচ্ছে কি, এত কুলম পরিমাণ চার্জ হচ্ছে এই যে পাতগুলাতে, এক একটা পাতে কি আছে, এক একটা পাতে জমা হয়ে আছে। এটাই বলছে যে কত কুলম চার্জ থাকে একটা পাতে। তৃতীয়ত দেখো যে একটি সমান্তরাল ধারকের পাতদ্বয় বৃত্তাকার। এবার কি বলছে তোমাকে দেখো, এবার বলছে ধারকের পাতদ্বয় হচ্ছে বৃত্তাকার। তার মানে এই যে এইটা যদি এরকম একটা পাত হয়, তাহলে এই যে এইখান দেখো যে এরকম একটা পাত এইটা, তাহলে এবার আর আগের মতো কি পাতদ্বয় দেওয়া নেই। তাহলে পাতদ্বয় এরকম কি দেওয়া আছে দেখো, বৃত্তাকার দেওয়া আছে, দেখো তো এটা পারবা কিনা। তাহলে এরকম বৃত্তাকার পাতদ্বয় দেওয়া আছে, পাতদ্বয়ের প্রত্যেকটার ব্যাসার্ধ দেওয়া আছে, এই পাতের ব্যাসার্ধ, এই পাতের ব্যাসার্ধ, এই যে এই ব্যাসার্ধগুলো হচ্ছে দেওয়া আছে। তাহলে এখানে পাতদ্বয়ের হচ্ছে ব্যাসার্ধ দেওয়া আছে, মানে কিসের মান দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে না। আর ইকুয়াল টু কতটুক দেওয়া আছে দেখো 0.08 হচ্ছে মিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি পাতের ক্ষেত্রফল বের করতে পারবে না, এটা বৃত্তাকার পাত, তাহলে কি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি পাই আর স্কোয়ার। তাহলে 3.1416 এবং আর এর ভ্যালু কত 0.08 কত দেখো স্কোয়ার। তাহলে এইটা বের করলে তুমি কি পেয়ে যাবে দেখো, এর ভ্যালু পেয়ে যাবে এই জায়গা থেকে। আবার বলা হচ্ছে যে পাতদ্বয় একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে কতটুক দেখো, একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 0.002 মিটার। তাহলে 0.002 মিটার। এটা কিসের ভ্যালু দেওয়া আছে দেখো, ডি এর ভ্যালু। তাহলে এর ভ্যালুটা বের করছো, ডি এর ভ্যালু দেওয়া আছে 0.002 মিটার। 0.0201 এত মিটার স্কোয়ার পাইলা। তাহলে এটা তুমি এ এর ভ্যালু পাইলা, এটা তুমি ডি এর ভ্যালু পাইলা। তোমার কাছে চাইছে কি দেখো তো, যে ধারকটিতে 100 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলে পাতদ্বয়ে কি পরিমাণ চার্জ হচ্ছে সঞ্চিত থাকবে। তাহলে এখানে ভি এর ভ্যালু দেওয়া আছে কত ভোল্ট দেখো 100 ভোল্ট দেওয়া আছে। তাহলে কি পরিমাণ চার্জ সঞ্চিত থাকবে, তোমার কাছে চাইছে কিসের ভ্যালু, কিউ এর ভ্যালু। তো কিউ ইকুয়াল টু সি ভি, একটু আগে আমরা দেখলাম। তো আগে আমাদের কিসের প্রয়োজন, আগে আমাদের সি এর ভ্যালুটা প্রয়োজন। তাহলে সি ইকুয়াল টু আমরা কত জানি বলো, এপসাইলন নট এ ভাগ কত ডি, এইটা জানি না। তাহলে এপসাইলন নটের ভ্যালু কত 8.854 ইন্টু 10 ইনভার্স কত দেখো 12, ইন্টু এর ভ্যালুটা কত দেখো, ওই যে ওখানে আমরা পাইলাম 0.0201 এটা পাইলাম। আর ডি এর ভ্যালুটা কত দেখো এই জায়গা থেকে 0.00 কত 2। তাহলে এইটুক যদি বের করি তাহলে আমরা কিসের ভ্যালু পেয়ে যাব, এখানে সি এর ভ্যালুটা পেয়ে যাব।
8.9 ইন্টু 10 ইনভার্স কত 11। তাহলে এত কি পেয়ে গেলাম আমরা, এত ফ্যারাড পেয়ে গেলাম। আমাদের কি এটা চাইছে না, আমাদেরকে চার্জের পরিমাণ চাইছে। দেখো আমাদের চাইছে কিন্তু চার্জের পরিমাণ। তো আবার এই জায়গা থেকে কি লিখতে পারবো তাহলে, যে আমরা জানি হচ্ছে কি কিউ ইকুয়াল টু কত সিভি। তাহলে আমরা মূলত জানি যে সি ইকুয়াল টু কিউ ভাগ কত দেখো ভি। তাহলে কিউ ইকুয়াল টু এই জায়গা থেকে আমরা লিখতে পারবো কি সিভি। তাহলে এখানে দেখলাম যে 8.9 ইন্টু 10 ইনভার্স কত 11। আর এই যে বিভবের ভ্যালুটা কত দেওয়া আছে এখানে দেখো, কত ভোল্ট বিভব যদি তুমি এখানে অ্যাপ্লাই করো সেটা দেওয়া আছে 100 ভোল্টের কথা বলা আছে। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে 100 দ্বারা গুণ হবে। তাহলে 100 দ্বারা গুণ হলে এখানে কত থাকে 8.9 ইন্টু 10 ইনভার্স কত দেখো 9 কুলম। ঠিক আছে না? তাহলে এত কুলম চার্জ হচ্ছে কি আছে সঞ্চিত আছে। তাহলে বা 8.9 হচ্ছে কি ন্যানো কুলম্ব তুমি হচ্ছে যেটাকে বলতে পারবা। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবা 8.9 কি দেখো ন্যানো কুলম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার কমপ্লিট। তো এখান দেখো পরের অঙ্কে বলা হচ্ছে সমান্তরাল পাতধরকে দুটি পাতের মধ্যে ডাইলেকট্রিক দ্বারা পূর্ণ করায় ধারকত্ব 5 মাইক্রোফ্যারাড থেকে বেড়ে 60 মাইক্রোফ্যারাড হয়। ডাইলেকট্রিক ধ্রুবকের মান কত? দেখো এটা দেখে নাও ভালোভাবে, খুবই ছোট্ট অঙ্ক, কিন্তু এটা হচ্ছে যদি এমসিকিউ আসে তাহলে শর্টকাটে যাতে করে ফেলতে পারো। তো এখানে মনে করো এইটা হচ্ছে কি আমাদের একটা ধারক। তো এই জায়গায় কি হলো, একবার হচ্ছে মনে করো যে পাতটার মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে ডাইলেকট্রিক পদার্থ দ্বারা হচ্ছে পূর্ণ ছিল না, কিন্তু পরবর্তীতে কি করলা তুমি, এই যে ডাইলেকট্রিক পদার্থ দ্বারা এখানে কি করলা পূর্ণ করলা। ঠিক আছে, এই যে পূর্ণ করাতে আগে এখানে এই যে ধারকত্ব কত ছিল দেখো সি ইকুয়াল টু ছিল 5 হচ্ছে কত মাইক্রোফ্যারাড। এখন ধারকত্বটা কত হয়ে গেল, তাহলে এটা মনে করো যে তুমি ধরে নাও যে এখানে তুমি ধরে নাও যে এইটা হচ্ছে কত C1। তাহলে C1 ইকুয়াল টু কত 5 মাইক্রোফ্যারাড। তো তুমি যখন ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করছো তখন এই যে এইটা ধারকত্ব কত হয়ে গেছে দেখো 60 হচ্ছে মাইক্রোফ্যারাড হয়ে গেছে। তোমাকে বের করতে বলছে কিসের মান, তোমাকে বের করতে বলছে এই যে কে এর ভ্যালু। তো তুমি কি জানো সূত্রে বলো, C1 ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি লিখতে পারবা। এটা হচ্ছে কয় নম্বর, 1 নম্বর। তুমি C2 ইকুয়াল টু কি লিখতে পারবা দেখো তো, কে এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি লিখতে পারবা না? যেহেতু পরবর্তী ধ্রুবক বিশিষ্ট পথে স্থাপন করছো সেহেতু তুমি কি লিখতে পারবা C2 ইকুয়াল টু কে এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি লিখতে পারবা। এখন তুমি কি করো, এই জায়গা থেকে দেখো 2 নম্বর ভাগ হচ্ছে 1 নম্বর করো। 2 ভাগ 1 যদি করো তাহলে এখানে কি থাকবে দেখো, যে C2 ভাগ হচ্ছে কত C1 ইকুয়াল টু হচ্ছে কতটুক দেখো, এখানে উপরে থাকে কে এপসাইলন নট এ ভাগ হচ্ছে কতটুক ডি, আর নিচে কি থাকে দেখো এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি। তো এপসাইলন নট এ ভাগ ডি, এপসাইলন নট এ ভাগ ডি কাটা, তাহলে থাকে কি দেখো কে। বুঝতে পারছো? তাহলে কে থাকে, তাহলে এই জায়গা থেকে কে ইকুয়াল টু তুমি কত লিখে দিতে পারবা C2 ভাগ হচ্ছে C1 লিখতে পারবা। তাহলে C2 এর ভ্যালু কত দেখো 60, আর C1 এর ভ্যালু কত দেখো 5। তাহলে 60 ভাগ 5 সমান তুমি কত পাবা দেখো এটা 12 পাবা। তাহলে অ্যান্সার কত হয়ে গেল দেখো, অ্যান্সার হচ্ছে 12। তাহলে পরবর্তী ধ্রুবকের মান কত 12। তাহলে এরকম যদি একই ইয়ার কথা বলে যে জাস্ট হচ্ছে তুমি এখানে কি করছো পরবর্তী ধ্রুবক বিশিষ্ট পদার্থ স্থাপন করছো তখন হচ্ছে এত ফ্যারাড হয়েছে, তখন তুমি শর্টকাটে কোন সূত্রে ইউজ করবা দেখো, শর্টকাটে তুমি হচ্ছে এইটা মনে রেখে দিবা যে কে ইকুয়াল টু কত C2 ভাগ হচ্ছে কত C1। তাহলে C2টা কি, C2টা হচ্ছে পরবর্তী ধ্রুবক স্থাপনের পর হচ্ছে কি ধারকত্ব, আর C1টা হচ্ছে শূন্য মাধ্যমের হচ্ছে ধারকত্ব। তাহলে এইটুক মুখস্থ রাখলে তুমি জাস্ট হচ্ছে ভাগ করে দিলেই কি পেয়ে যাবে, এখানে কে এর ভ্যালুটা পেয়ে যাবে। সোজা না? তাহলে এই অঙ্কগুলা কি এভাবে যাতে সহজেই করতে পারো। দেখো এরপর কি বলা হচ্ছে, বায়ুপূর্ণ সমান্তরাল পাতধরকের ধারকত্ব 1 পিকোফ্যারাড। তাহলে এই যে মনে করো যে এই যে এটা একটা ধারক, এটার ধারকত্ব দেওয়া আছে কত দেখো 1 পিকোফ্যারাড। ঠিক আছে, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে পাত দুটির মধ্যবর্তী স্থানে মোম পরমাধ্যম দিয়ে পূর্ণ করা হলো। তাহলে এই যে এটাকে কি বলা হচ্ছে, যে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে। তাহলে এবার কি করছো জানো, এই যে দ্বিগুণ করে দিছো মধ্যবর্তী দূরত্বটা। তাহলে আগে যা ছিল তার চেয়ে তুমি কি করলা দ্বিগুণ করলা। তাহলে এই দূরত্বটা এখন কতটুক হইলো দেখো তো 2D হইল না।
আগে কতটুক ছিল দেখো তো, আগে হচ্ছে ডি ছিল না, তাহলে এটাই বলা হচ্ছে যে আগে ছিল ডি, এখন হইল কত, 2d। ঠিক আছে, তাহলে পরবর্তী স্থানে মোম দ্বারা তুমি পূর্ণ করছো, এগুলাই কি দিছো, এগুলাই হচ্ছে তুমি মোম দিয়ে দিছো। তাহলে পূর্ণ করা হলো, ফলে ধারকত্ব 2 পিকো ফ্যারাড হইল। ফলে ধারকত্ব 2 পিকো ফ্যারাড, মানে C1 ইকুয়াল টু কত ছিল দেখো, 1 পিকো ফ্যারাড ছিল। এই যে এইটা C2 ইকুয়াল টু কত হয়ে গেছে দেখো, এই যে 2 পিকো ফ্যারাড হয়ে গেছে। বলতেছে মোমের ডাইলেকট্রিক ধ্রুবক কত। তাহলে এবার দেখো যে তুমি K ইকুয়াল টু C2 ভাগ হচ্ছে কত, C1, এই যে এটা যদি বসাও তাহলে কি হবে না, কারণ মধ্যবর্তী দূরত্ব এখানে কি করছো, চেঞ্জ করছো। তাহলে তুমি সরাসরি হচ্ছে এটা কি বসাতে পারবা না। তাহলে তুমি এই জায়গা থেকে সূত্র ইউজ করতে পারবা, C1 ইকুয়াল টু কত দেখো, এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত দেখো D1। তো D1 এর ভ্যালুটা তুমি কত ধরে নাও, ডি। তাহলে এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত দেখো, ডি। এটা হচ্ছে 1 নম্বর। তাহলে এই জায়গা থেকে দেখো আবার হচ্ছে C2 ইকুয়াল টু কত লেখা যাবে এখানে, তাহলে এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে D2। তাহলে এখানে কত লেখা যায় দেখো, যে এপসাইলন নট এ D2 এর ভ্যালুটা কত দেখো তো, D2 এর ভ্যালুটা হচ্ছে 2D না, বলো D2 এর ভ্যালুটা কত, D2 এর ভ্যালুটা হচ্ছে 2D। তাহলে এই যে দেখো 2D, এখানে তুমি পরবর্তী ধ্রুবক বিশিষ্ট পথ স্থাপন করছো, তাহলে একটা কি থাকবে দেখো, কে। তাহলে এই জায়গা থেকে কি থাকে, কে এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে 2D। তাহলে এটা হচ্ছে কয় নম্বর দেখো, 2 নম্বর। এখন তুমি কি করো, 2 ভাগ 1 করো, দেখো যে অঙ্ক কি হয়ে যাইতেছে। তাহলে 2 ভাগ 1 যদি করি, তাহলে এখানে কত থাকবে আমাদের, C2 ভাগ হচ্ছে C1 ইকুয়াল টু, এই পাশে কি থাকে দেখো, C2 এর ভ্যালু কে এপসাইলন নট এ ভাগ কত দেখো, ভাগ হচ্ছে 2D। ঠিক আছে, আর নিচে কি থাকে দেখো, কে এপসাইলন নট এ ভাগ কত দেখো, ভাগ হচ্ছে ডি। তাহলে এখান থেকে দেখো তুমি যে কাটাকাটি যায় কি আমাদের এই জায়গায়, বলো তুমি যদি কাটাকাটি করো, এপসাইলন নটে কাটা, এখানে ডি কাটা, তাহলে এখানে নিচে থাকে 2, উপরে থাকে কে, তাহলে কে ভাগ কত থাকে দেখো, কে ভাগ হচ্ছে 2 থাকে। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারবো কি, যে কে ভাগ কত, 2, C2 ভাগ হচ্ছে কত, C1 ইকুয়াল টু কে ভাগ কত দেখো, কে ভাগ 2, বা কে ইকুয়াল টু কত, 2 C2 ভাগ কত, C1। তাহলে 2 ইন্টু সিটি এর ভ্যালু কত, 2 পিকো ফ্যারাড, C1 এর ভ্যালু কত, 1 পিকো ফ্যারাড। কাটাকাটি করলে কত পাবা দেখো, 4। তাহলে এই 4টাই অ্যান্সার না এখানে। তাহলে এখানে দেখো যে এই জায়গায় তখন পরবর্তী ধ্রুবকটা তুমি কত পেয়ে গেলা, 4 পেয়ে গেলা। 4টি 4 ন্যানো ফ্যারাডের ধারক সিরিজ সংযোগে যুক্ত করা হলো। তাহলে এরকম তুমি দেখো যে 4টা হচ্ছে কি 4 ন্যানো ফ্যারাডের ধারক হচ্ছে তুমি সিরিজে কি করলা, যুক্ত করলা। এখন বলতেছে ধারকত্ব কত। তাহলে তুমি দেখো যে C1 ইকুয়াল টু C2 ইকুয়াল টু কতটুক দেখো, C3 ইকুয়াল টু কত দেওয়া আছে, C4 ইকুয়াল টু দেওয়া আছে 4 হচ্ছে ন্যানোফ্যারাড। এখান থেকে তোমাকে বের করতে বলছে যে এদের হচ্ছে ধারকত্বটা হচ্ছে কত। তাহলে এটা হচ্ছে কাতি আছে, বলো কাতি যুক্ত আছে, এটা সিরিজে যুক্ত আছে না। তাহলে তোমার কি প্রয়োজন, তোমার হচ্ছে সিএস প্রয়োজন না। তুমি বলো আমরা কি জানি, সিরিজের ক্ষেত্রে রোধের ধারক এবং রোধেরটা কি উল্টা সূত্র না। তাহলে 1 ভাগ C1 প্লাস হচ্ছে 1 ভাগ C2 প্লাস 1 ভাগ কত দেখো C3 প্লাস হচ্ছে 1 ভাগ কত দেখো C4। তাহলে এখান থাকবে কত, 1 ভাগ 4 প্লাস 1 ভাগ 4 প্লাস 1 ভাগ 4 প্লাস হচ্ছে 1 ভাগ কত দেখো 4। তাহলে এখান যদি তুমি 4 লসাগু করো তাহলে কি থাকবে, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে কত থাকে, 1 থাকে না। তাহলে অতএব এই জায়গা থেকে সিএস ইকুয়াল টু কত, 1, উল্টে গেলেও কত হবে, 1ই হবে। তাহলে 1 মাইক্রোফ্যারাড, এই যে 1 হচ্ছে ন্যানোফ্যারাড, এটাই অ্যান্সার। এখন তুমি দেখো তাহলে কি তুমি এভাবে অ্যান্সার করবা না, তুমি কিভাবে অ্যান্সার করবা, এটা শর্টকাট হচ্ছে যে যদি n সংখ্যক সমমানের, তাহলে n সংখ্যক সমমানের ধারক শ্রেণীতে যুক্ত থাকলে, তাহলে n সংখ্যক সমমানের ধারক যদি শ্রেণীতে যুক্ত থাকে, তাহলে তুমি CS ইকুয়াল টু কি করবা, C ভাগ হচ্ছে n করে দেবা সরাসরি। কি বললাম, CS ইকুয়াল টু কত, CS ইকুয়াল টু হচ্ছে C ভাগ n।
তাহলে এই যে এইটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে অ্যান্সার হয়ে যাবে। তুমি অ্যান্সারটা দেখো তো, তাহলে এই জায়গা থেকে যে অ্যান্সার ইকুয়াল টু তুমি কত বসাও, অ্যান্সার এটা হচ্ছে কত হবে, সি ভাগ এন। সি এর ভ্যালু কত, 4, কয়টা যুক্ত করছিলে, 4টা, তাহলে কত পাইলা দেখো তো, 1 ন্যানোফ্যারাড পাইলা না। তাহলে এখানে দেখো যে সহজেই হচ্ছে না। তাহলে এরকম যদি বলে তাহলে তুমি সহজেই কি করতে পারবা, এই যে এইভাবে হচ্ছে নিয়ে আসতে পারবা। ঠিক আছে, তাহলে তুমি এই যে এইভাবে সহজেই অ্যান্সার করতে পারবা এগুলা, এটা পারবা। 3টি ধারক শ্রেণী বিন্যাসের মোট ধারকত্ব হচ্ছে 1 ন্যানোফ্যারাড। এবার বলছে যে 3টা ধারক, এরকম হচ্ছে 3টা ধারক আছে, 3টা ধারকের কি দেওয়া আছে দেখো, মোট ধারকত্বটা দেওয়া আছে, মানে এবার সিএস এর ভ্যালুটাই দেওয়া আছে, সেটা হচ্ছে কত, 1 ন্যানোফ্যারাড। এবার বলছে প্রথমটা হচ্ছে 2 ন্যানোফ্যারাড দেখো, এবং কি বলা হচ্ছে দেখো যে দুটি ধারকের মান যথাক্রমে 2 ন্যানোফ্যারাড এবং 3 ন্যানোফ্যারাড, মানে একটা যদি 2 ন্যানোফ্যারাড হয় তাহলে অপরটা কি হবে দেখো, 3 ন্যানোফ্যারাড। তাহলে এখান থেকে দেখো যে তারপরেরটা তাহলে কি কত আমরা জানি না, তাহলে তৃতীয়টা এবার বের করতে বলছে। তাহলে এবার তুমি কি করবে বলো, তাহলে তুমি জানো যে 1 ভাগ সিএস ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ সি1 প্লাস 1 ভাগ সি2 প্লাস হচ্ছে 1 ভাগ কত দেখো, সি3। তাহলে আমাদের বের করা লাগবে কি, আমাদের বের করা লাগবে সি3। তাহলে 1 ভাগ সিএস মানে হচ্ছে 1, 1 ভাগ সি1 মানে 2, 1 ভাগ সি2 মানে হচ্ছে 3, প্লাস হচ্ছে 1 ভাগ কত দেখো, সি3। তাহলে এই জায়গা থেকে তুমি যদি 1 ভাগ সি3 বের করো তাহলে তুমি কি পাবা দেখো, 1 মাইনাস হাফ মাইনাস হচ্ছে 1 ভাগ 3 পাবা না। এটা যদি লসাগু করো 6 লসাগু, তাহলে 6 মাইনাস 3 মাইনাস হচ্ছে কত, 2। তাহলে 1 ভাগ কত থাকে, 6। তাহলে অতএব সি3 ইকুয়াল টু তুমি কত পেয়ে যাচ্ছ দেখো, 6। তাহলে 6 কি পেয়ে গেলা দেখো, 6 হচ্ছে ন্যানোফ্যারাড তুমি পেয়ে গেলা। তাহলে এটাই অ্যান্সার। এ বুঝতেছো, এগুলো অঙ্ক দ্রুত যাচ্ছে কারণ এগুলো অঙ্ক কি, ডান দিকে বর্তনী দেওয়া আছে একটা, বর্তনীর তুল্য ধারকত্ব হচ্ছে কত মাইক্রোফ্যারাড। তাহলে এই যে এ বিন্দু আর বি বিন্দু আছে না, এই যে এ বিন্দু এবং বি বিন্দুর জন্য হচ্ছে ডান পাশের বর্তনীটার তুমি কি নির্ণয় করবা দেখো, তুল্য ধারকত্ব হচ্ছে নির্ণয় করবা। তাহলে তুল্য ধারকত্বটা কিভাবে নির্ণয় করবা দেখো, এখানে তুমি যদি এই চিত্রের দিকে তাকাও তাহলে তুমি দেখো যে এখানে যে 4 মাইক্রোফ্যারাড আছে, এখানে যে 4 মাইক্রোফ্যারাড আছে, এই দুটা কাতি যুক্ত আছে বলতো, শ্রেণীতে যুক্ত আছে না বলো। তাহলে এখানে সি1 ইকুয়াল টু সি2 ইকুয়াল টু তুমি মনে করো যে হচ্ছে 4 কত মাইক্রোফ্যারাড, ঠিক আছে। আর এটাকে তুমি কত ধরে নাও, মনে করো সি3, তাহলে সি3 হচ্ছে কত, 2 মাইক্রো হচ্ছে ফ্যারাড। এবং আরও একটা আছে এখানে দেখো সি4, এটাকে ধরো সি4, তাহলে সি4 ইকুয়াল টু হচ্ছে কত, 2 মাইক্রো কি ফ্যারাড, এটা হচ্ছে তুমি ধরে নাও সি4। আর এটাকে ধরে নাও কত দেখো, সি5। তাহলে সি5 ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, এইটা দেওয়া আছে 3 কত মাইক্রোফ্যারাড। তাহলে এখন তোমাকে বলতেছে তুল্য ধারকত্ব নির্ণয় করো, ঠিক আছে। তাহলে সি ইকুইভ্যালেন্ট আমাদের কি করা লাগবে, নির্ণয় করা লাগবে। তুমি এখন দেখো সি1 আর সি2 হচ্ছে কাতিযুক্ত, সি1 আর যদি সি2র কথা বলি আমরা, তাহলে এই দুটা কাতিযুক্ত বলো, শ্রেণীতে যুক্ত। তাহলে এই যে সি12 ইকুয়াল টু কত পাবা, সি1 এবং সি2 মিলে যে তুল্য রোধটা পাবা, তুল্য ধারকত্ব পাবা, সেটা কত পাবা, সি ভাগ 2। তাহলে 4 ভাগ 2 শর্টকাটে করে নিলাম, তাহলে এটা হচ্ছে কত, 2 হচ্ছে মাইক্রোফ্যারাড। এখন তুমি দেখো এই দুটা মিলে হচ্ছে একটা হয়েছে, এবার বুঝতে পারছো। আবার দেখো এই যে এখানে হচ্ছে একটা আছে এরকম, ঠিক আছে, এই যে এখানে একটা আছে, এটা বুঝতেছো। আবার এখানে দেখো যে এই জায়গায় হচ্ছে একটা আছে এরকম তো নাকি, আর এখানে একটা, তাহলে এবার চিত্রটা কেমন হয়ে গেল, ওইটা যদি বাদ দিই আমরা তাহলে এখানে কেমন পেয়ে গেলাম দেখো, এই জায়গায় হচ্ছে আমরা এরকম পেয়ে গেলাম, বুঝতেছো কি। তাহলে এই জায়গায় আমরা কি পেলাম, এই জায়গায় আমরা এই যে এরকম টাইপ হচ্ছে পেয়ে গেলাম। এখন কি করা লাগবে বলো, এখন কি কি হচ্ছে আছে সমান্তরালে, কোনটা কোনটা আছে এখন দেখো তো তুমি ভালোভাবে। এখন দেখো এই যে এটা যদি তুমি এ বিন্দু ধরো আর এটা তো বি বিন্দু প্রশ্নে দেওয়া আছে, তাহলে এই যে এই বিন্দুটাকে তুমি হচ্ছে সি বিন্দু ধরে নাও। বলো এ এবং সি এর মধ্যে এই যে রোধগুলো আছে, এই রোধটা এ এবং সি, এইটা সরি রোধ বলতেছি, ধারক। তাহলে এই ধারকটা এ এবং সি এর মধ্যে, এই ধারকটা এ এবং সি এর মধ্যে, এই ধারকটা এ এবং সি এর মধ্যে, তাহলে এগুলো সবগুলা কিসে আছে, সমান্তরালে আছে না। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা দেখো, যে C12 আর সি কত দেখো, C3 আর হচ্ছে C4, এগুলো হচ্ছে কাতিযুক্ত আছে, এগুলো হচ্ছে সমান্তরালে যুক্ত আছে।
তাহলে এগুলো যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে তুমি এখান থেকে কি পাবা দেখো, যে সিপি ইকুয়াল টু হচ্ছে C12 প্লাস হচ্ছে C3 প্লাস হচ্ছে C4। তাহলে এটার ভ্যালু হচ্ছে 2, এটার ভ্যালু 2, এটার ভ্যালু হচ্ছে 2। তাহলে 2 2 2 সমান হচ্ছে 6 কত দেখো, 6 মাইক্রোফ্যারাড পেয়ে গেলে। পরবর্তীতে দেখো যে সিপি এবং হচ্ছে কি, এবং এই যে এখানে হচ্ছে C5 আছে আমাদের, তাহলে সিপি এবং হচ্ছে C5 কাতি যুক্ত দেখো তো, শ্রেণীতে যুক্ত না? তাহলে এই দুটা যদি শ্রেণীতে যুক্ত হয় তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা, যে 1 ভাগ হচ্ছে সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ সিপি প্লাস হচ্ছে কত দেখো 1 ভাগ হচ্ছে C5। তাহলে এটা কত থাকবে, 1 ভাগ 6 প্লাস হচ্ছে 1 ভাগ 6 সমান হচ্ছে কত, 2 ভাগ হচ্ছে 6। তাহলে এই জায়গা থেকে অতএব সিপি ইকুয়াল টু কত লিখতে পারবা, 6 ভাগ হচ্ছে 2, 6 ভাগ 2 সমান হচ্ছে 3 কত, 3 হচ্ছে মাইক্রোফ্যারাড। তাহলে এটার অ্যান্সার কি হবে বলো, এটার অ্যান্সার সরি এটা কত পাইছি আমরা, 6 পাইছি না? এটা কত ছিল দেখো, 3 ছিল, তো এটা তো 6 না। এটা কত ছিল বলবা না? এই যে এটা কত ছিল দেখো তো, এটা 3 ছিল না, এই C5 এর ভ্যালুটা। তাহলে C5 এর ভ্যালু যদি 3 হয় তাহলে এখানে আমরা কত বসাবো, 3 বসাবো। তাহলে 3 যদি বসাই তাহলে এটা কত পেয়ে যাব তখন, এটা পেয়ে যাব আমরা হচ্ছে 3 ভাগ 6। তাহলে এটা পাবো আমরা কত দেখো, এটা পাবো হচ্ছে 3 ভাগ কত 6। তাহলে 3 ভাগ 6 সমান হচ্ছে 6 ভাগ 3, 6 ভাগ 3। তাহলে এই জায়গায় তুমি 6 ভাগ 3 সমান হচ্ছে কত পেয়ে যাবে, 2 মাইক্রোফ্যারাড। তাহলে এই জায়গা থেকে আমরা কত বসাতে পারবো, এই জায়গা থেকে আমরা বসাতে পারবো যে 2 মাইক্রোফ্যারাড। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো, একটি ধারকের ধারকত্বের মান অপরটির মানের অর্ধেক হলে তাদের সমান্তরাল সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্বের কত গুণ। এখন তুমি দেখো একটা জিনিস, যে আগে হচ্ছে কাতি ছিল সমান্তরাল ধারকত্ব, তো এই যে এরকম হচ্ছে দুটা ধারকের কথা বলছে মনে করো, আর আবার কি বলছে, যে শ্রেণী সংযোগের কথাও বলছে, এই যে এরকম। তাহলে একটা অপরটা দ্বিগুণ, একটা এখানে কি বলতেছে, যে একটা অপরটার অর্ধেক। তাহলে তুমি চাইলে অর্ধেক ধরেও করতে পারো, তুমি চাইলে একটা 2C ধরে নিবে, তাহলে আরেকটা C হবে। আর তুমি যদি একটা C ধরো তাহলে আরেকটা হচ্ছে C ভাগ 2। তাহলে এটা যদি C হয় তাহলে এটা হচ্ছে কত দেখো, C ভাগ 2। তাহলে আমরা এটাই ধরি যেহেতু এটা অভ্যস্ত। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি জানো তুমি, সিপি ইকুয়াল টু C1 প্লাস হচ্ছে কত C2। C1 এর ভ্যালুটা কত, C ভাগ 2 প্লাস C2 এর ভ্যালুটা কত দেখো C, যে কোনো একটা ধরো। তাহলে এটা তুমি কি পাইলা দেখো, 3 ভাগ 2C পাইলা না, এটা একটা পাইলা। এখন CS ইকুয়াল টু তুমি কি লিখতে পারবো বলো, শর্টকাটে একটা সূত্র শিখাইছিলাম, যে C1 C2 ভাগ হচ্ছে কত C1 প্লাস হচ্ছে C2, মনে আছে? তাহলে এখানে C ইন্টু C ভাগ কত 2, আর এখানে হচ্ছে কত দেখো, এই যে C1 প্লাস C2, তো C1 প্লাস C2 উপরেই পাইছি দেখো। তাহলে 3 ভাগ 2C আমরা বসাই দিই, একটা C এটা বসাতে পারি আমরা, যে 3 ভাগ 2C। তাহলে একটা C কি হবে, কাটাকাটি যাবে এখানে। তাহলে উপরে থাকবে কত দেখো তো, এই যে 2 আছে এখানে। তাহলে এই পরের লাইনটা কেমন হবে আমাদের, উপরে থাকতেছে আমাদের C ভাগ 2 দেখো, C ভাগ 2, আর নিচে থাকতেছে আমাদের 3 ভাগ কত দেখো 2। তাহলে এই জায়গা থেকে আমরা CS ইকুয়াল টু কত লিখতে পারবো, C ভাগ 2 ইন্টু হচ্ছে 2 ভাগ কত 3। তাহলে এই জায়গায় হচ্ছে C ভাগ কত দেখো 3। তাহলে এটাকে তুমি হচ্ছে 1 নম্বর দাও, এটাকে তুমি হচ্ছে কয় নম্বর দাও, 2 নম্বর দাও। তোমাকে বলা হয়েছে কি এখানে প্রশ্নে, যে শ্রেণী সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্ব কত হবে, মানে বলছে যে সমান্তরাল সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে থাকাকালীন তুল্য ধারকত্বের কত হবে। তাহলে এখানে সমান্তরাল সমবায় হচ্ছে সিপি, আর এই যে এটা হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে তুমি কি করো, 1 নম্বরটাকে তুমি হচ্ছে 2 নম্বর দ্বারা হচ্ছে ভাগ দাও। তাহলে ভাগ যদি দাও তাহলে এখান তুমি কি পাবা, 1 নম্বরের ভ্যালুটা কত বলো, 3 ভাগ 2C। তাহলে এই যে 3 ভাগ 2 ইন্টু C, আর এটা হচ্ছে কত দেখো, C ভাগ হচ্ছে 3। তাহলে C কাটাকাটি যাবে, এখানে উপরে থাকবে 3 ভাগ 2, এখানে থাকবে 1 ভাগ 3। তাহলে এটা কেমন হবে দেখো, 3 ভাগ 2 ইন্টু এই যে এই 3টা কি হবে, উপরে চলে যাবে, এই 1টা নিচে চলে আসবে। তাহলে এটা কত দেখো, 9 ভাগ 2। তাহলে এখান থেকে তুমি কি পাইলা, এই জায়গা থেকে পেয়ে গেলা সিপি ইকুয়াল টু হচ্ছে 9 ভাগ 2 কত CS।
তাহলে কত গুণ হবে দেখো, 9 ভাগ হচ্ছে 2 গুণ হবে। 9 ভাগ 2 গুণ সমান হচ্ছে কত, 4.5 গুণ। বুঝতেছো অঙ্ক? বলো। এগুলো নিজে নিজে তখন কি করতে পারবা, নিজে নিজে তোমরা হচ্ছে সহজে করতে পারবা। আরো এখন যেভাবে করাইতেছি এর চাইতেও সহজে তোমরা হচ্ছে করতে পারবা নিজে নিজে। তিনটি ধারকের যথাক্রমে 1 ন্যানোফ্যারাড, 2 ন্যানোফ্যারাড এবং 3 ন্যানোফ্যারাড এদের প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরাল যুক্ত করা হলো। এই ক্ষেত্রে তুল্য ধারকত্বের অনুপাত কত হবে? তাহলে এইটা হচ্ছে নিজে নিজে করবা আগেরটার মতোই। এবার হচ্ছে শুধু জাস্ট হচ্ছে কি বলছে, শ্রেণীতে বলছে প্রথমে, তারপর কাতি বলছে দেখো, তারপর হচ্ছে সমান্তরালে বলছে। বোঝা গেল? তিনটি 2, 3 এবং 6 মাইক্রোফ্যারাডের। তাহলে একটা হচ্ছে কত দেখো, C1 ইকুয়াল টু হচ্ছে 2 মাইক্রোফ্যারাড এবং C2 ইকুয়াল টু 3 মাইক্রোফ্যারাড, এবং আরও একটা বলা আছে C3 ইকুয়াল টু কত মাইক্রোফ্যারাড দেখো, 6 হচ্ছে মাইক্রোফ্যারাড, এই কথা বলা আছে। তিনটি ধারক শ্রেণী সমবায় 10 ভোল্ট উৎসের সাথে যুক্ত করা হলো। তাহলে তুমি এই যে দেখো কি করছো, শ্রেণী সমবায় হচ্ছে 10 ভোল্ট ব্যাটারির সাথে যুক্ত করছো। তাহলে এই যে এইটা হচ্ছে শ্রেণী সমবায়, এটা C1, এটা C2, এটা হচ্ছে কত, C3। তাহলে 3 মাইক্রোফ্যারাডের ধারকটিতে আধানের পরিমাণ কত হবে? দেখছো কি বলছে তোমাকে, তোমাকে বলছে যে 3 মাইক্রোফ্যারাডের যে ধারকটা, এই যে এখানে এইটা হচ্ছে কত, 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 6। তো এই ধারকে এই যে চার্জের পরিমাণটা কত হবে এটা বের করতে বলছে। মানে তোমাকে হচ্ছে 3 মাইক্রোফ্যারাডের জন্য চার্জের পরিমাণটা এটা তোমার নির্ণয় করা লাগবে। তাহলে তুমি এখান থেকে দেখো তো, C1, C2 এবং হচ্ছে C3 কাতিযুক্ত, শ্রেণীতে যুক্ত না? বলো, C1, C2 এবং C3 এটা হচ্ছে কাতিযুক্ত, শ্রেণীতে যুক্ত। তাহলে আমাদের কি দরকার, আমাদের তুল্য ধারকত্ব আগে দরকার। কারণ আমরা কি জানি, C ইকুয়াল টু কিউ ভাগ ভি। তো আমরা যদি চার্জের পরিমাণ নির্ণয় করতে যাই তাহলে আমাদের ধারকত্ব প্রয়োজন। তাহলে আমরা কি করব, আমরা ধারকত্বটা আগে নিয়ে আসবো। তাহলে 1 ভাগ CS ইকুয়াল টু 1 ভাগ C1, 1 ভাগ কত C2 প্লাস হচ্ছে 1 ভাগ কত দেখো C3। তাহলে 1 ভাগ C1, C1 এর ভ্যালু কত 2, 1 ভাগ C2 3, 1 ভাগ C3 6, লসাও কত 6। তাহলে এখানে যদি হিসাব করি তাহলে এটা 3 2 দ্বারা ভাগ দিলে এখানে কত থাকবে দেখো 2, আর এটা কত দেখো 1। তাহলে এখানে 6 ভাগ 6 সমান হচ্ছে কত হয়, 1 হয়। তাহলে অতএব তুমি CS ইকুয়াল টু কত পেয়ে গেলা, 1 মাইক্রো ফ্যারাড পেয়ে গেলা। মাইক্রো ফ্যারাডকে যদি আমরা ফ্যারাডে নিই তাহলে কি লিখতে পারবো, 10 ইনভার্স 6 হচ্ছে কত ফ্যারাড। তাহলে এটা তুমি কিসের ভ্যালু পাইলা বলো, CS এর ভ্যালু পাইলা। তো এখানে তুমি হচ্ছে এটা যে পাইলা, এটা তুল্য ধারকত্ব পাইলা না, তুমি তুল্য ধারকত্বটা পাইলা। তো তুমি একটা জিনিস দেখো, আমরা এই জায়গা থেকে CS ইকুয়াল টু কিউ ভাগ ভি যদি বের করি তাহলে এই যে এই কিউটা তুমি মোট চার্জ পাবা না, এই সূত্র যদি ইউজ করো তাহলে কিউটা হচ্ছে কি মোট চার্জ, আর ভিটা হচ্ছে কি দুই প্রান্তের বিভব পার্থক্য। তো দুই প্রান্তের বিভব পার্থক্যটা কত, ব্যাটারির সমান, ব্যাটারিটা কত ভোল্টের, 10 ভোল্টের। তাহলে এই জায়গা থেকে কিউ বের করলে আমরা কি পাবো, CS ইন্টু হচ্ছে ভি পাবো। CS এর ভ্যালুটা কত বলো, CS এর ভ্যালুটা আমরা পাইলাম 1 ইন্টু 10 ইনভার্স কত 6 ফ্যারাড, এটা হচ্ছে CS এর ভ্যালু পাইলাম। এবং ভি এর ভ্যালুটা কত দেখো, এখানে ভি এর ভ্যালুটা হচ্ছে 10 ভোল্ট। তাহলে এখান তুমি কত পেয়ে গেলে, 10 ইন্টু 10 ইনভার্স 6 কুলম তুমি পেয়ে গেলে। তাহলে এখন তুমি বলো, এই যে এখানে যে চার্জের পরিমাণটা তুমি পাইলা, এই পরিমাণটা তোমার হচ্ছে কি, মানে কার ক্ষেত্রে পাইলা, এই সবগুলা এই যে ধারকের জন্য পাইলা না। কারণ তুমি কি জানো, তুমি জানো শ্রেণী সমবায়ে, ঠিক আছে, শ্রেণী সমবায়ে যুক্ত সকল ধারকের চার্জ কি থাকে, সকল ধারকের চার্জ কি হয়, সমান হয় না? বলো, শ্রেণী সমবায়ে যুক্ত সকল ধারকের চার্জ কেমন হয়, সমান হয়। তাহলে তৃতীয় ধারকে কতটুকু চার্জ এখানে জমা করবে, এই যে কিউ ইকুয়াল টু 10 ইন্টু 10 ইনভার্স 6 কুলম চার্জ হচ্ছে কি করবে, ধারণ করবে। এটা কোন ধারকে দেখো, এটা হচ্ছে তৃতীয় ধারকে। তাহলে প্রথম ধারকে যতটুকু চার্জ ধারণ করবে, দ্বিতীয় ধারকও ততটুকু চার্জ ধারণ করবে, তৃতীয় ধারকও ততটুকু চার্জ ধারণ করবে। তাহলে এই ধারণ করার পরিমাণটা কত পাইলা,
সেটা হচ্ছে তুমি 10 ইন্টু 10⁻6 কুলম্ব পেয়ে গেলে, যেটাকে যদি তুমি মাইক্রো কুলম্বে নাও তাহলে 10 কত লাগবে দেখো, মাইক্রো কুলম্ব হচ্ছে তোমার লাগবে। তাহলে প্রতিপাদন করে লাভ কি দেখো, প্রতিপাদন করলে এই যে তোমার এই জিনিসটা হচ্ছে তুমি আগে থেকে জানো যে শ্রেণী সমবায় যতগুলা ধারক যুক্ত থাকবে সকল ধারকে চার্জের পরিমাণ, সঞ্চিত চার্জের পরিমাণগুলো কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। বুঝতে পারছো? বলো, এটাই আনসার। একটি বিচ্ছিন্ন সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী দ্বিগুণ করার ফলে ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কি পরিবর্তন হবে? তো এই যে এখানে যদি তুমি মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করো, তাহলে এই জায়গায় যেহেতু বলে নাই কিছু, ঠিক আছে, যদি তোমাকে এই জায়গায় কিছু না বলে যে এখানে কি স্থির থাকে, এই কথা যদি তোমাকে না বলে, তাহলে এখানে তোমাকে ধরে নিতে হবে যে চার্জ স্থির আছে। যদি তোমাকে ভোল্টেজের কথা না বলা থাকে তাহলে তুমি কি ধরে নেবা, যে চার্জ হচ্ছে কত দেখো, চার্জ হচ্ছে স্থির। বোঝা গেল কি? যদি ভোল্টেজের কথা না বলা থাকে, চার্জ হচ্ছে স্থির, মানে পাতে হচ্ছে কি চার্জের পরিমাণটা কি থাকবে, সমান থাকবে। মানে এটা মনে করো এত দূরত্বে আগে ছিল, এখন দ্বিগুণ দূরত্বে নিয়ে গেছো, তাহলে এইটাই এই চার্জের পাতদ্বয়ে চার্জের পরিমাণটা হচ্ছে কি, এই দুটা হচ্ছে চেঞ্জ হবে না, চার্জগুলো হচ্ছে কি থাকবে, সমান থাকবে। বোঝা গেল কি? যদি কিছু বলা না থাকে আর বিভবের কথা যদি বলে যে দেখা যাচ্ছে একই ব্যাটারিতে হচ্ছে যুক্ত আছে, একই উৎসে হচ্ছে কি করা আছে, যুক্ত করা আছে, তখন তুমি ভোল্টেজ নিয়ে কাজ করতে পারবে ব্যাটারির কথা যদি বলে। আর না বললে তখন তুমি কি করবা, এইটা নিয়েই হচ্ছে কাজ করবা। তাহলে এবার তোমার কিসের কিসের মধ্যে সম্পর্ক লাগবে দেখো, কিউ এবং সি এর মধ্যে সম্পর্ক লাগবে। তাহলে সি ইকুয়াল টু তুমি কি জানো বলো, সি ইকুয়াল টু তুমি হচ্ছে কত জানো, সূত্র কি জানো, এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি জানো, এটা তো জানো যে এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে ডি। তাহলে সি ব্যস্তানুপাতিক হচ্ছে কত, ডি। এটা লিখতে পারো তুমি একবার। আবার দেখো ইউ ইকুয়াল টু তুমি কত জানো দেখো, হাফ সি ভি কত স্কোয়ার, এটা জানো। তো এখান থেকে তুমি ইউ, এই যে সি এর জায়গায় যদি বসাও এই যে এই ভ্যালুটা, তাহলে ইউটা কি হয়ে যাবে দেখো তো, ইউটা সি এর জায়গায় যদি বসাও এটা, যে এপসাইলন নট এ ভাগ হচ্ছে ডি, এই জায়গায় যদি বসাও, তাহলে এটা ইউটা হচ্ছে সি এর সমানুপাতিক নাকি সি এর ব্যস্তানুপাতিক, সি এর সমানুপাতিক। আর আবার যদি তুমি এইটা দেখো যে হাফ কত দেখো, কিউ ভি, এটা লেখা যায় না, আমরা তিনটা সূত্র শিখছিলাম না? তাহলে এই যে কিউ স্কোয়ার ভাগ টু সি লেখা যায়, আর একটা লেখা যায় কত, হাফ হচ্ছে কিউ স্কোয়ার ভাগ কত দেখো, কিউ স্কোয়ার ভাগ হচ্ছে টু সি, এটা লেখা যায়। আবার আরেকটা সমীকরণ আমরা জানি, সেটা হচ্ছে কত লেখা যায় দেখো, ইউ ইকুয়াল টু হাফ হচ্ছে কত, কিউ স্কোয়ার ভাগ হচ্ছে কত, সি। তাহলে এটাকে লেখা যায় একবারে কিউ স্কোয়ার ভাগ কত দেখো, কিউ স্কোয়ার ভাগ হচ্ছে টু সি, এটা। তো তুমি এখন দেখো এবার সম্পর্ক কিসের কিসের মাঝে, সি এবং কিউ এর মাঝে না? তাহলে এখানে আমরা এটা পাইলাম। তো ইউ ইকুয়াল টু যদি কত হয়, কিউ স্কোয়ার ভাগ হচ্ছে টু সি হয়, তাহলে এই জায়গা থেকে লিখতে পারবো না যে ইউ ব্যস্তানুপাতিক হচ্ছে সি, বলো, ইউ ব্যস্তানুপাতিক সি। ইউ ব্যস্তানুপাতিক যদি সি হয়, আবার হচ্ছে সি ব্যস্তানুপাতিক যদি ডি হয়, তাহলে এই জায়গা থেকে লেখা যায় যে ইউ সমানুপাতিক হচ্ছে ডি, বলো, ইউ সমানুপাতিক ডি লেখা যায়। তাহলে ইউ সমানুপাতিক যদি ডি লেখা যায়, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা দেখো, যে ইউ ওয়ান ভাগ হচ্ছে কত, ইউ টু, বা হচ্ছে ইউ টু ভাগ হচ্ছে ইউ ওয়ান ইকুয়াল টু হচ্ছে কত, ডি টু ভাগ কত দেখো, ডি ওয়ান। তাহলে এই যে এই সূত্রটা তুমি শর্টকাটে মনে রেখে দেবা, যদি তোমাকে বিভবের কথা না বলে। বলো। হ্যাঁ, তো ওটাই তো বললাম যে যখন তোমাকে এই যে এরকম এখানে বিভবের কথা কোনো কিছু উল্লেখ না থাকবে, জাস্ট বলবে মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করছো, তিন গুণ করছো, তার মানে হচ্ছে চার্জ কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে কি, চার্জ হচ্ছে কনস্ট্যান্ট।
বুঝতে পারছো? আগের অঙ্কে ওই জন্য হচ্ছে আমি কি বিভবেরটা দিয়ে হচ্ছে করে দিছি। এই যে দেখো বিভব লিখে দিছি, যে বিভব ঠিক রাখা হলে তোমার হচ্ছে যখন বিভবের কথা উল্লেখ থাকবে যে কনস্ট্যান্ট, তখন তুমি এটা করবা। কিন্তু তোমাকে যদি বিভবের কথা বা কোনো কিছুর কথা উল্লেখ না থাকে, তাহলে তুমি ধরে নিবে যে এখানে চার্জ কনস্ট্যান্ট। শুধু পাত দুটা কি, পাত দুটা ঠিক রাখছো, দূরত্বটা হচ্ছে কি করছো, শুধু দূরত্বটা দ্বিগুণ করে দিছো এখানে জাস্ট। তাহলে এই যে শর্টকাটে অ্যান্সার করবে, এগুলো হচ্ছে তোমার কি দেখা যাইতেছে ইয়াতেই আসবে ম্যাম, এই এমসিকিউ চলে আসবে এভাবে। তাহলে এখান থেকে তুমি যদি ইউ2 বের করো, তাহলে ইউ2 ইকুয়াল টু ডি2 মানে কত 2d, আর ডি1 মানে কত দেখো ডি, ইনটু হচ্ছে কত দেখো ইউ1। তাহলে 2 কত দেখো তো 2 হচ্ছে ইউ1। তাহলে কত গুণ হবে এই জায়গা থেকে, দ্বিগুণ। বোঝা গেল? তাহলে দ্বিগুণ হবে। যদি ভোল্টেজের কথা উল্লেখ না থাকে বা কোনো কিছুর কথা উল্লেখ না থাকে, তখন হচ্ছে আমরা কি করব, এই সূত্র ইউজ করব। হয়েছে? কমপ্লিট। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আনসার। কত গুণ হবে দেখো, এই জায়গা থেকে আমরা পেয়ে গেলাম যে এটা হচ্ছে দ্বিগুণ হবে। হুম। পরবর্তীতে কি বলা হচ্ছে দেখো, যে 400 ন্যানোফ্যারাড বিশিষ্ট একটি ধারকে 9 ভোল্ট ব্যাটারি দ্বারা আহিত করা হলো, ধারকটিতে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে। তো তুমি তো এটা পারবাই। কিভাবে দেখো, যে এইটা হচ্ছে কি একটা ব্যাটারি, আর এখানে একটা কি আছে দেখো ধারক আছে। তাহলে এই ধারকটা কত দেখো 400 হচ্ছে ন্যানো ফ্যারাডের কথা বলা আছে, ন্যানো ফ্যারাড। এবং এখানে যে ব্যাটারিটা আছে সেটা হচ্ছে কত ভোল্ট, 9 ভোল্ট। তাহলে এখানে তুমি কি কি জানো এটা আগে দেখো। এখানে তুমি জানো হচ্ছে সি এর ভ্যালু, সেটা হচ্ছে 400 কত দেখো ন্যানো ফ্যারাড। 400 ন্যানো ফ্যারাডকে কেমন লেখা যায়, 400 ইন্টু 10 ইনভার্স কত 9 ফ্যারাড লেখা যায়। এখানে বিভবের কথা বলা আছে ভি ইকুয়াল টু কত দেখো 9 ভোল্ট। এখানে বলা হচ্ছে ধারকটি কি পরিমাণ চার্জ হচ্ছে শক্তি সঞ্চিত হবে, ইউ এর ভ্যালু হচ্ছে কত, এইটা। তাহলে এই জায়গা থেকে দেখো যে আমরা জানি ইউ ইকুয়াল টু কত, হাফ কত দেখো সি ভি স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে এই জায়গায় দেখো হাফ সি এর ভ্যালু কত দেখো 400 ইন্টু 10 ইনভার্স কত দেখো 9 ইন্টু ভি এর ভ্যালুটা কত দেখো 9, তাহলে এখানে কত 9 স্কোয়ার। তাহলে এটুক যদি বসাই তাহলে আমরা কি পেয়ে যাব দেখো, এখানে সঞ্চিত শক্তির মানে ধারকে হচ্ছে ধারকটিতে কি পরিমাণ শক্তি সঞ্চিত আছে এটা পেয়ে যাব। এটুক হিসাব করো কত পাবো। 1.62 ইন্টু 10 ইনভার্স কত, 10 ইনভার্স 5। তাহলে এখান থেকে দেখো যে 1.62 ইন্টু 10 ইনভার্স 5 কি পাইলাম আমরা, জুল পেয়ে গেলাম এই জায়গা থেকে। তাহলে এটাই আনসার, ছোট ছোট অঙ্ক এগুলো। দেখো দুটি ধারকের ধারকত্ব 500 ন্যানোফ্যারাড এবং কত 2500 ন্যানোফ্যারাড। ধারক দুটি 600 ভোল্ট বিভবের সাথে শ্রেণীতে সংযুক্ত আছে। তাহলে ধারক দুটা কিভাবে আছে, এটা একটা ধারক, এইখানে কি আছে দেখো আরও একটা ধারক আছে। এই দুটা হচ্ছে যুক্ত আছে কত দেখো 600 ভোল্ট বিভব পার্থক্যের একটা ব্যাটারির সাথে। এইটা হচ্ছে 500 কি দেখো ন্যানোফ্যারাড, আর এইটা হচ্ছে কত দেখো 2500 হচ্ছে কি ন্যানোফ্যারাড। ঠিক আছে, এখন বলা হচ্ছে দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত শক্তি কত। তাহলে কোন ধারকের মধ্যে সঞ্চিত শক্তির কথা বলছে তোমাকে, এই জায়গা থেকে দেখো দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত শক্তির কথা বের করতে বলছে। তাহলে দ্বিতীয় ধারকের মধ্যে সঞ্চিত শক্তি তুমি কিভাবে করবে বলো, যে C1 ইকুয়াল টু কত দেওয়া আছে 500 ন্যানোফ্যারাড আছে না এত, আর C2 ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো 2500 হচ্ছে ন্যানোফ্যারাড দেওয়া আছে। তাহলে তোমার লাগবে কি, একটু আগে আমরা কি বললাম, কি বের করতে হবে তোমাকে, চার্জ বের করতে হবে। তাহলে তোমার লাগবে হচ্ছে কত, এখানে CS এর ভ্যালু এটা লাগবে না। তাহলে CS ইকুয়াল টু তুমি কি লিখবা, C1 C2 ভাগ হচ্ছে কত C1 প্লাস হচ্ছে C2। তাহলে এটা হচ্ছে কত দেখো 500 প্লাস হচ্ছে কত দেখো 2500, আর নিচে হচ্ছে কত দেখো সরি ইনটু এটা ইনটু 2500, আর নিচে হচ্ছে 500 প্লাস হচ্ছে কত 2500। এইটুক বের করো, তাহলে আমরা তুল্য ধারকত্ব CS এর ভ্যালুটা আমরা পেয়ে যাই এই জায়গা থেকে।
416.67। তাহলে এত কি পাইলাম আমরা? ন্যানো ফ্যারাড পাইলাম। এটাকে চাইলে আমরা ফ্যারাডে নিতে পারবো। তাহলে এখন তুমি বলো যে এই যে সিএস এর ভ্যালুটা পাইলা, তাহলে সিএস থেকে আমরা কিউ ইকুয়াল টু কত লিখতে পারবো? সিভি লিখতে পারবো না? তাহলে সিএস ইন্টু ভি লিখতে পারবো না? তাহলে সিএস এর ভ্যালুটা কত? 416.67 ইন্টু 10 ইনভার্স কত? 9 ইন্টু ভি এর ভ্যালুটা কত দেখো? 600। এইটুক বের করো, তাহলে তুমি কিসের ভ্যালু পেয়ে যাবে? এটা চার্জের পরিমাণ পেয়ে যাবে। কত পাবো এটা? 2.5 ইন্টু 10 ইনভার্স 4। তাহলে এত কি পাইলা? এত হচ্ছে কুলম পাইলা তুমি। বোঝা গেল কি? এত কুলম পাইলা। এখন এই কুলম চার্জটা এখানেও আছে, এখানেও আছে, কারণ এটা শ্রেণী সমবায়। বোঝা গেল কি? শ্রেণী সমবায়ের জন্য এখানে যে পরিমাণ চার্জ সঞ্চিত থাকবে, এখানে একই পরিমাণ চার্জ সঞ্চিত থাকবে না? ঠিক আছে। তো দ্বিতীয় ধারকের ক্ষেত্রে তুমি কি জানো? দেখো, দ্বিতীয় ধারকের ক্ষেত্রে তুমি কি কি জানো এইটা আগে বলো। দ্বিতীয় ধারকের ক্ষেত্রে তুমি কিউ এর ভ্যালু জানো, কিউ এর ভ্যালু পাইলা। আবার তুমি কিসের ভ্যালু জানো? সি এর ভ্যালু জানো। সি এর ভ্যালুটা কত? 2500 ন্যানো ফ্যারাড, যেটাকে ফ্যারাড নিলে আমরা কত লিখতে পারবো? 2500 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 9 হচ্ছে ফ্যারাড। তাহলে অতএব দেখো, এই যে এই জায়গা থেকে আমাদের বলছে সঞ্চিত শক্তি কত, তাহলে হাফ কত দেখো? সিভি স্কোয়ার জানি, আর আরেকটা জানি কত? হাফ কিউভি, আর আরেকটা জানি কিউ স্কোয়ার ভাগ হচ্ছে 2c। তাহলে কিউ এর ভ্যালু আমরা পাইছি 2.5 ইন্টু 10 ইনভার্স হচ্ছে 4। তাহলে এটার উপর স্কোয়ার ভাগ হচ্ছে 2c, তাহলে 2 ইন্টু সি এর ভ্যালুটা হচ্ছে 2500 ইন্টু 10 ইনভার্স কত দেখো? 10 ইনভার্স হচ্ছে 9। তাহলে এটা হিসাব করলে এই ধারকে পেয়ে যাব না? প্রথম ধারকের কথা বললে আমরা কি করতাম? ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার ভাগ হচ্ছে 2c। তাহলে এই যে শুধু কিউ স্কোয়ার ভাগ 2c, তাহলে এই যে এখানে তখন আমরা কি করতাম? প্রথম ধারকের ক্ষেত্রে, এটা হচ্ছে কি দ্বিতীয় ধারকের ক্ষেত্রে। তো প্রথম ধারকের ক্ষেত্রে হলে কিউ এর ভ্যালুটা তো একই থাকতো, সেটা হচ্ছে কত? 2.5 ইন্টু 10 ইনভার্স কত? 4। এটা একই থাকতো। যার সি এর ভ্যালুটা আমরা কোনটা নিতাম? এই যে সি ওয়ানের জন্য নিতাম, এটা 2, তাহলে এই জন্য সি 2 এর জন্য নিছি, আর এটা 1, এই জন্য হচ্ছে সি 1 এর ভ্যালুটা নিতাম। সেটা হচ্ছে কত? 500 হচ্ছে ন্যানো ফ্যারাড, যেটাকে 5 ইন্টু 10 ইনভার্স কত? 9 ফ্যারাড লেখা যায়। তাহলে এই জায়গা থেকে দেখো এটা বসাতাম তখন। তাহলে এটা কত পাইলা দেখো? তোমার কাছে চাইছে দ্বিতীয়টা, তাহলে প্রথমটা বললে তুমি প্রথমের ক্ষেত্রে কি এটা হচ্ছে বের করতে পারতা। তাহলে এখান থেকে পেয়ে গেলা 0.0125। এত কি পাইলা দেখো তো? শক্তি না? তাহলে শক্তির একক কি? জুল। এ 5 তো দিলাম না, হাই হাই দাঁড়াও। তাহলে 0.0125 জুল। তাহলে এটাই হচ্ছে দ্বিতীয় ধারকে সঞ্চিত শক্তি পেয়ে গেলা তুমি। আর প্রথম ধারকে সঞ্চিত শক্তি কত? এটা বের করলে ওই যে 2500 জায়গায় জাস্ট কত? 500 বসাই দাও, 2টা কেটে, তাহলে পেয়ে যাবা। (0.0625 জুল। তাহলে এখান থেকে দেখো 0.062। তাহলে তোমাকে যদি প্রথমটা বলে নাই তারপরও বের করে দেখাই দিলাম, তাহলে প্রথম ধারকের ক্ষেত্রে বললে এভাবে তুমি কি তুমি প্রথম ধারকের হচ্ছে কি ধারকত্ব নিয়ে কাজ করবা। আর যদি এই যে দ্বিতীয় ধারক বল দ্বিতীয় ধারকের ধারকত্ব, তাহলে এভাবে শ্রেণীতে যদি থাকে তাহলে আমরা কি করব? আমরা আগে দেখব যে চার্জের পরিমাণটা কত কোন ধারকে। দ্বিতীয়ত কি করব? যে ধারকের জন্য বলবে সেই ধারকের জন্য আমরা কি করব? সূত্র অ্যাপ্লাই করব। ঝামেলা শেষ। দেখো, একটি সমান্তরাল পাত ধারকের মধ্যে একটি ডাইইলেকট্রিক পদার্থ স্থাপন করায় ধারকের সঞ্চিত শক্তি কত হইল? 5 গুণ হয়ে গেল। তাহলে আগে মনে করো এরকম ফাঁকা স্থান ছিল, পরে তুমি কি করছো? এর মধ্যে হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ হচ্ছে স্থাপন করছো। ঠিক আছে। তো ডাইইলেকট্রিক পদার্থ স্থাপন করা এটা কত গুণ হয়ে গেছে? 5 গুণ হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে পদার্থটির ডাইইলেকট্রিক ধ্রুবক হচ্ছে কত? এই যে এই পদার্থটা যে স্থাপন করছো এইটা ডাইইলেকট্রিক ধ্রুবকটা কত এইটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে। তাহলে এটা কিভাবে বের করবা বলো? কিভাবে বের করবা? তুমি দেখো তো যে এমনি মানে
বায়ু মাধ্যমের ক্ষেত্রে তুমি দেখো, বায়ু মাধ্যমের ক্ষেত্রে C1 ইকুয়াল টু কত জানো বলো? এপসাইলন নট এ ভাগ হচ্ছে কতটুকু দেখো তো ডি, এটা জানো 1 নম্বর। এটা তো সোজা, পারলে না কেন বলো? আর এই যে কে ডাইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট পদার্থ যদি স্থাপন করা থাকে তাহলে তুমি কি বসাবা? কে এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত বসাবা? ডি বসাবা না? এটা বল নাই? তাহলে এখান তোমাকে বলে দিছে পাত ধারকের মধ্যে একটি ডাইলেকট্রিক পদার্থ স্থাপন করায় ধারকের সঞ্চিত শক্তি 5 গুণ বৃদ্ধি পায়। তাহলে এটার মানে হচ্ছে C2 ভাগ C1 ইকুয়াল টু কত বলতো? 5। এটা বলা আছে তোমাকে। তাহলে তুমি এখান থেকে কি করো, এটাকে তুমি হচ্ছে 2 নম্বর হচ্ছে ধরে নাও। তাহলে এখন তুমি 2 ভাগ 1 করো। তাহলে 2 ভাগ 1 সমান হচ্ছে কত? C2 ভাগ হচ্ছে C1 ইকুয়াল টু হচ্ছে কত দেখো? কে এপসাইলন নট এ ভাগ হচ্ছে কত? ডি। আর এইটা হচ্ছে কত দেখো? যে এপসাইলন নট এ ভাগ কত? ভাগ হচ্ছে ডি। তো এপসাইলন নট এ ভাগ ডি এপসাইলন এই যে U1 ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা বলো? U1 ইকুয়াল টু কত? কিউ স্কোয়ার ভাগ হচ্ছে 2c লিখতে পারবা না? তাহলে 2c1। তাহলে এটাকে তুমি হচ্ছে কয় নম্বর দাও? 3 নম্বর দাও। এই চার্জ যে স্থির থাকবে, ঠিক আছে? তাহলে U2 ইকুয়াল টু কত? কিউ স্কোয়ার ভাগ হচ্ছে কত? 2c2। কারণ আমরা যদি ওইটা রাখি তোমার তাহলে তো অঙ্ক 2 দেখো যে 4 ভাগ হচ্ছে আমরা যদি কত করি? 3 করি, তাহলে কি পাই? শেষফল করি, তারপর দেখা যাচ্ছে। তাহলে U2 ভাগ হচ্ছে কত থাকে? U1 ইকুয়াল টু U2 এর ভ্যালু কত দেখো? কিউ স্কোয়ার ভাগ হচ্ছে 2c2 ভাগ হচ্ছে কত? কিউ স্কোয়ার ভাগ হচ্ছে 2c1। বলো কিউ স্কোয়ার ভাগ 2, কিউ স্কোয়ার ভাগ হচ্ছে 2 কাটা, তাহলে উপরে C1 চলে যাবে, নিচে কত চলে আসবে? C2। বলো C2 ভাগ C1 ইকুয়াল টু আমরা একটু আগে কে পাইলাম? তাহলে এই জায়গা থেকে আমরা যদি C1 ভাগ C2 করি তাহলে কি পাবো? 1 ভাগ কে পাবো না? তাহলে এই জায়গা থেকে কত বসা যায়? 1 ভাগ কে বসা যায়? তাহলে 1 ভাগ কত হবে দেখো তো? 1 ভাগ 5 হয়ে যাবে না? সরি, C2 ভাগ C1। তাহলে এই জায়গা থেকে দেখো, দাঁড়াও বলতেছি। তাহলে কে ইকুয়াল টু কত? C2 ভাগ হচ্ছে C1 না? কে ইকুয়াল টু কত? C2 ভাগ হচ্ছে C1। তো এটাকে আমরা করি। তাহলে এটাকে কেমন লেখা যায়? 1 ভাগ C2 ভাগ C1 এরকম লেখা যায় বলো? এটা লেখা যায়। তো 1 ভাগ C2 ভাগ C1, তো C2 ভাগ C1 ইকুয়াল টু আমরা বের করে রাখছি, সেটা কত বলো? এই যে C2 ভাগ C1 এর ভ্যালুটা দেওয়া আছে 5। তাহলে এখানে কত বসাই দাও দেখো? 5। তাহলে এই লাইন থেকে অতএব কি লেখা যাবে দেখো তো? C2 ভাগ C1 সমান কে? তাহলে কে ইকুয়াল টু কত লেখা যাবে? 1 ভাগ 5 লেখা যাবে না? এটাই আনসার না? এখান থেকে এখানে গেলাম, এ কেমনে বুঝবা পরবর্তীতে? স্টেপ বাই স্টেপ লেখা লাগতো এবার। আচ্ছা, এইটুক মাথায় রাখো যে কে ইকুয়াল টু কত? 1 ভাগ 5 এই লাইন থেকে আসছে। এই যে U2 ভাগ U1 ইকুয়াল টু কি লেখা যায়? কে লেখা যায়? তো এই যে কে বসাই দিলাম আমরা এই পাশে। তাহলে কে ইকুয়াল টু কত? U2 ভাগ U1। U2 এর ভ্যালু বসালা, U1 এর ভ্যালু বসালা, দিয়ে জাস্ট হচ্ছে করার পর আমরা কি কে ইকুয়াল টু 1 ভাগ 5 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে চার্জ স্থির থাকবে, বিভব না। ওই সূত্র ইউজ করা যাবে না। এখানে হচ্ছে হাফ CV স্কোয়ার, এটা কি করা যাবে না? ইউজ করা যাবে না। এভাবে বের করবা। এটা তো আমরা দেখলাম এভাবে হচ্ছে কি এটা, ঠিক আছে? বলো পরেরটা কি বলতেছে? এটা কেমনে করবা কও? পনেরো মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর চার্জ প্রদান করে এর বিভব 6 ভোল্টে উন্নীত করা হলো। তাহলে 15 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর, তাহলে C1 ইকুয়াল টু কত ছিল? 15 হচ্ছে মাইক্রোফ্যারাড ছিল। তাহলে এটাকে চার্জ প্রদান করছো, এটা একটা ক্যাপাসিটর, এটাকে তুমি চার্জ প্রদান করলা কিউ পরিমাণ মনে করো, দিয়ে এটা কাতে উন্নীত হইলো দেখো 6 ভোল্টে হচ্ছে উন্নীত হলো। তো ক্যাপাসিটরটাতে তুমি যদি আরও 210 মাইক্রোজুল, কত বললাম? 210 মাইক্রোজুল তাপ দাও, ঠিক আছে, শক্তি প্রদান করো, তাহলে বিভবের মানটা কত হবে এইটা তোমাকে বের করতে বলছে। তাহলে আগে বিভবটা কত ছিল দেখো তো? আগে বিভবটা ছিল 6 ভোল্ট। কখন? 15 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটারে
চার্জ প্রদান করা হয়েছিল যখন, তখন ছিল বিভবটা কত ভোল্ট, বিভবটা ছিল এই যে দেখো 6 ভোল্ট। এইটা তোমাকে বলছে যে বিভব ছিল 6 ভোল্ট। পরবর্তীতে তুমি হচ্ছে 210 মাইক্রোজুল হচ্ছে শক্তি প্রদান করছো, তখন হচ্ছে কত হবে এইটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে না? তাহলে তখন হচ্ছে বিভবটা কত হবে এইটা তোমাকে বের করতে বলছে। তাহলে আমরা কি এই যে আগের শক্তিটা জানি, যে এই যে এখানে হচ্ছে শক্তি কত ছিল, এই জায়গায় হচ্ছে শক্তি কত ছিল এটা কি আমরা জানি? প্রথমে এই অবস্থায় যখন ছিল যে C1 ইকুয়াল টু এত, V1 ইকুয়াল টু এত, তখন শক্তি কত ছিল সেটা তো আমরা জানি না। তাহলে এটা আগে বের করে নিই। তাহলে E1 ইকুয়াল টু হাফ C1 V1 কত দেখো স্কোয়ার, তাহলে হাফ C1 V1 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো হাফ C1 এর ভ্যালুটা কত 15 মাইক্রোফ্যারাড, তাহলে 15 ইন্টু 10 ইনভার্স কত 6 ইন্টু V1 স্কোয়ার মানে হচ্ছে 6, তাহলে 6 স্কোয়ার। এটা কত জুল পাও দেখো, তাহলে 2.7 ইন্টু কত পাইছো দেখো 10 ইনভার্স 4, এত জুল পাইলা। তো এখন দেখো 2.7 ইন্টু 10 ইনভার্স 4 জুল, এটাকে এভাবে লেখা যায় না? 270 ইন্টু 10 ইনভার্স কত দেখো 4 জুল। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো? 270 কত দেখো মাইক্রোজুল, এভাবে লেখা যায়। এ জুই কই? হাই হাই ওই গেছে গা, দেখছো? আচ্ছা দেখো এই ম্যাটটা আপাতত দেখো, দেখতেছি পরে। তাহলে এখান দেখো যে 270 মাইক্রোজুল। পরে কি বলা হচ্ছে ক্যাপাসিটারটিতে, এই না আসছে দেখছো, দেখো। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম দেখো, এখান থেকে আমরা হচ্ছে এই যে E1 এর ভ্যালুটা হচ্ছে পেয়ে গেলাম, শক্তির ভ্যালুটা। পরবর্তীতে বলা আছে ক্যাপাসিটরটিতে আরও 210 মাইক্রোজুল শক্তি প্রদান করা হলে বিভবের মান কত। তাহলে এবার হচ্ছে U2 ইকুয়াল টু কত হবে দেখো, E1 প্লাস হচ্ছে 270 মাইক্রোজুল, এটা তো পাইলা। তাহলে আরও তুমি হচ্ছে কি এই যে 210 জুল হচ্ছে শক্তি প্রদান করবা, সরি এটা 210 জুল। তাহলে E1 এর সাথে আরও তুমি 210 জুল শক্তি এখানে অ্যাপ্লাই করবে, দিবা। তাহলে এই যে 270 আর এখানে দেখো যে 210, এত কি পাইলাম আমরা মাইক্রোজুল পাইলাম। তাহলে এইটা যদি যোগ করি তাহলে কত পাবো দেখো তো, 480 মাইক্রোজুল পাবো না? তাহলে এই যে 480 মাইক্রোজুল পেয়ে গেলাম, যেটাকে কিভাবে লেখা যাবে 480 ইন্টু 10 ইনভার্স কত 6 জুল লেখা যায়। তাহলে এটা তুমি জুলে কনভার্ট করে নিলা। এখন বলা হচ্ছে তাহলে বিভবের মান কত। এবার দেখো তাহলে তুমি এই জায়গা থেকে U2 ইকুয়াল টু হাফ CV স্কোয়ার, তো C2 V2 কত দেখো স্কোয়ার, এই সূত্র জানো তো, সি তো সি। তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে V2 স্কোয়ার ইকুয়াল টু কত লিখতে পারবো 2U2 ভাগ হচ্ছে C। তাহলে অতএব V2 ইকুয়াল টু কত দেখো রুট ওভার 2U2 ভাগ কত দেখো C। তাহলে এই জায়গা থেকে রুট ওভার 2U2 এর ভ্যালু কত বলো, এই যে U2 এর ভ্যালু পাইলাম আমরা 480 ইন্টু 10 ইনভার্স 6। তাহলে এই জায়গা থেকে দেখো যে 10 ইনভার্স কত 6 বসাও, আর C এর ভ্যালুটা কত, C এর ভ্যালু আগে থেকে দেওয়া আছে দেখো এখানে, সেটা কত 15 মাইক্রোফ্যারাড। তো 15 মাইক্রোফ্যারাড তো আর চেঞ্জ হয় না, এখানে এসে একই আছে, কারণ এখানে তোমার এর পরিবর্তনের কথা কিছু বলা নাই। তাহলে একই, এই যে 15 হচ্ছে কত মাইক্রোফ্যারাড, মানে হচ্ছে এই জায়গা থেকে তুমি হচ্ছে 10 ইনভার্স 6 দাও, তাহলে ফ্যারাডে চলে আসবে। এটা বের করো কতটুকু। দেখো নিচের চিত্রে পাতদ্বয়ের প্রত্যেকটির ক্ষেত্রফল 50 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই পাতের ক্ষেত্রফল 50 সেন্টিমিটার স্কোয়ার, এই পাতের ক্ষেত্রফল 50 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে এ এর ভ্যালু দেওয়া আছে কত 50 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাকে কেমন লেখা যায় 50 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার, এটা লেখা যায়। এখন বলা আছে যে উপরের অর্ধেকে হচ্ছে কি K1 ইকুয়াল টু 7, তাহলে K1 ইকুয়াল টু কত দেওয়া আছে 7, আর নিচের অর্ধেক K2 ইকুয়াল টু কত দেখো 5। এই যে মনে আছে যে উপরের অর্ধেক যদি এরকম থাকে, নিচের অর্ধেক যদি এরকম থাকে, তাহলে কি সমান্তরাল না? মনে আছে এরকম এইটুক।
তাহলে এই জায়গা থেকে দেখো যে উপরের অর্ধেক হচ্ছে কত, উপরের অর্ধেক এইরকম, আর নিচের অর্ধেক হচ্ছে কতটুকু, দেখো নিচের অর্ধেক হচ্ছে k2 ইকুয়াল টু কত 5 দেওয়া আছে। তাহলে এখানে বলতেছে তোমাকে কি এ ও বি প্রান্তের হচ্ছে ধারকত্ব কত, তাহলে তোমাকে সি এর মান হচ্ছে বের করতে বলছে। সি ইকুয়াল টু আমরা সূত্র কি দেখছিলাম বলো, এপসাইলন নট ভাগ কত ছিল ডি ইন্টু কত দেখো k1 a1 প্লাস হচ্ছে k2 a2, এই সূত্র করাইছিলাম মনে আছে, যে যখন এরকম উপরের অর্ধেক হচ্ছে কি, উপরের অর্ধেক না সেটা হচ্ছে কি কমও থাকতে পারে বেশিও থাকতে পারে, অর্ধেক না থেকে এদিকে 1/3 নিচে হচ্ছে কত 1/7 থাকতে পারে। তাহলে এটাকে এপসাইলন নটের ভ্যালু কত 8.854 ইন্টু 10 ইনভার্স হচ্ছে 12। এখন দূরত্বটা কত দেওয়া আছে, দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব, এটা তো এখানে বলা নাই, ঠিক আছে না, যে দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত। তো তুমি ধরে নাও যে দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই 10 সেন্টিমিটার, তাহলে এখানে আমি দিয়ে দিই যে ডি ইকুয়াল টু হচ্ছে কত সেন্টিমিটার 10 সেন্টিমিটার। তাহলে ডি ইকুয়াল টু 10 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটার না দেওয়া থাকলে কিন্তু প্রশ্ন হচ্ছে কি সম্পূর্ণ হবে না, ওই জন্য হচ্ছে আমি কি একটা দূরত্ব হচ্ছে দিয়ে দিলাম, এটা 5 সেন্টিমিটারও দেওয়া থাকতে পারে। তো এখন 10 সেন্টিমিটার মানে কত 0.1 মিটার। k1 এর ভ্যালু কত দেখো তো 7, আর a1 এর ভ্যালু কত, a1 কি এই যে a এর পুরোটা নাকি a1 হচ্ছে অর্ধেক, দেখো তো a1 ইকুয়াল টু তুমি a এর অর্ধেক বলতে পারবে না a ভাগ 2, আর এই যে দেখো a2 ইকুয়াল টু তুমি a ভাগ 2 বলতে পারবে না। তাহলে এখান থেকে দেখো যে a ভাগ 2 পুরোটা কিন্তু না, তাহলে এই যে a1 ইকুয়াল টু তুমি লিখতে পারবা a ভাগ হচ্ছে 2 প্লাস হচ্ছে এই জায়গা থেকে দেখো k2 এর মান 5, তাহলে a2 ইকুয়াল টু হচ্ছে কত দেখো a ভাগ হচ্ছে 2। তাহলে এখান থাকবে 8.854 ইন্টু 10 ইনভার্স 12, আর নিচে থাকবে কত দেখো 0.1 ইন্টু দেখো 7 প্লাস হচ্ছে এখানে কত 5, এ ভাগ 2 কমন নিয়ে নিলাম আমরা, কমন নিলে এখানে এ এর ভ্যালু কত থাকবে বলো, এ এর ভ্যালুটা হচ্ছে 50 ইন্টু 10 ইনভার্স 4 আমরা বের করছি, আর নিচে হচ্ছে কত দেখো নিচে হচ্ছে 2। তাহলে এইটা পুরোটা হিসেব করো, তুমি কি পেয়ে যাবে এখান থেকে ধারকত্ব পেয়ে যাবে, কতটুকু পাও। উপরে হচ্ছে 7 5 12 করে যোগ মানে গুণ করে দাও 12 একবারে, উপরে হচ্ছে কি তখন 8.854 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু 12 ইন্টু 50 ইন্টু 10 ইনভার্স 4, আর নিচে হচ্ছে 0.1 ইন্টু 2, এটা করো তাহলে পেয়ে যাবে পয়েন্ট 2.656 ইন্টু কত 10 ইনভার্স 12, তাহলে 6.656 ইন্টু 10 ইনভার্স 12 এত কি পেয়ে গেলা ফ্যারাড পেয়ে গেলা, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার সেটার।